হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি আমার পরিবারের সবাইয়ের সাথে পিকনিক করতে চলে এসেছি। তো সেই জন্য আমি আমার পরিবারের সবাইকে আজকে তোমাদের দেখাতে পারবো। আজকে সকালে হঠাৎ উঠে ছোটুকে ফোন করতে ছোটু বলল যে আজকে পিকনিক করা হবে। তখন সবাই মিলে চলে এলাম পিকনিক করতে। এখানে আমাদের কাজু বাগান আছে, সেখানে পিকনিক করতে চলে এসেছি। আমরা বাড়ি থেকে যেহেতু একটু দূরে থাকি, সেই জন্য আজকে সবাই মিলে পিকনিক করতে চলে এলাম একসাথে। অনেক দিন পর সবার সাথে দেখা হবে। এই যে দেখো, এই হলো আমার ছোট যা, ও দেখো আলুগুলো ভাজছে, ওর নাম পুষ্প। আর এই যে আমাদের বাচ্চা পার্টি, সব বাচ্চাগুলো, একটা বাচ্চা নেই, বাকি সব বাচ্চা আছেই, ভাগ্নি নেই, বাকি সমস্ত বাচ্চা আছে। আর এই যে আমার ননদ, সমস্ত সবজিগুলো ননদ কেটেই যাচ্ছে। আমি একটু একটু কেটেছি, এই টমেটো আর বেগুন এগুলো আমি কেটেছি, আর বাকি সমস্ত সবজি দিদিই কাটছে। আর পুষ্প দুদিকে উনান সামলাচ্ছে, একদিকে আলু ভাজছে আর একদিকে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। দুটো উনান করা হয়েছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো, দুটো পলিথিনে মাংসও আছে, আর এখানে আছে কেক, কলা আর সিঙাড়া, একটু টিফিন করার জন্য, কারণ বাড়ি থেকে সবাই খেয়ে এসছে, কিন্তু রান্না হতে তো দেরি হবে, সেই জন্য একটু টিফিনও ছোটো পাঠিয়ে দিয়েছে যে রান্নার ফাঁকে একটু খেয়ে নেবে সবাই। দেখো বাচ্চারা প্রথমে সিঙাড়া দিয়ে শুরু করলো, আর জামাইবাবুর একটু খিদে পেয়ে গেছিলো, বাড়ি থেকে খেয়ে আসেনি, সেই জন্যে জামাইবাবু মুড়ি খাচ্ছে। জামাইলে ওই জন্য জামাইবাবুকে দুটো সিঙাড়া দিয়েছে, আমিও দুটো সিঙাড়া খেয়েছি। এই দেখো আবার কেক খাওয়া শুরু হয়ে গেলো, সিঙাড়া খাওয়া শেষ হতে না হতেই কেক খেতে শুরু করলো। এই হলো আমার শ্বশুর, কারণ বাবা সবার আগে এসেছিলো, ক্লান্ত হয়ে গেছে, এসে সমস্ত পরিষ্কার করেছে। আর পুষ্প দেখো বেগুনটাও ভেজে নিচ্ছে। আর মিষ্টি আর পিকুকে দুজনকে বলেছিলাম যে মটরশুঁটিটা ছাড়াতে, ওরা মটরশুঁটিটা ছাড়িয়ে নিচ্ছে। আর আমাদের প্রিন্সবাবু দেখলে উঠতে পারছিল না, একটা গর্তে বসে গিয়েছিল আর উঠতেই পারছে না। ভিডিও করার ফাঁকে ফাঁকে একটু রান্নাও করে নিই। আমি বাঁধাকপিটা বসাবো, সেই জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো কড়াটা গরম হতে একটু দেরি আছে। এদিকে দেখো জামাইবাবু মুড়ি খেয়ে শক্তিশালী হয়ে গেছে, ওই জন্যে বড় ভাতের হাঁড়িটা ফ্যান জামাইবাবুই গড়াচ্ছে। আর দেখো এদিকে বাঁধাকপিটাও কাটা হয়ে গেছে, বাঁধাকপিটা বসিয়ে দেবো আমি। কড়াইতে দেখো একদিকে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যেতে এক পাশে দেখো আদা রসুনটা দিয়ে দিয়েছি, আর এক পাশে পেঁয়াজ দিয়ে দিয়েছি। যেহেতু কড়াইটা বড়, সেই জন্য প্রত্যেককে এক পাশে পাশে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে দেখো পুষ্প টমেটোর চাটনিটাও করে নিচ্ছে, কারণ বেকার এপাশের উনানটা ফাঁক যাবে কেন, বেগুন আর আলুটা ভাজার পরে ফাঁক যাচ্ছে, তো সেই জন্য এপাশেও টমেটোর চাটনিটা বসিয়ে দিয়েছি। টমেটোর চাটনি হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে, মাংসের পেঁয়াজটা ভেজে নেওয়া হচ্ছে, কারণ ওদিকে তো বাঁধাকপি বসানো হয়েছে, আর এদিকে ওই জন্য মশলাটা কষিয়ে নেওয়া হবে ছোটো কড়াইতে, সেই জন্য দুটো মাংসের মশলাটা একসাথেই কষানো চলবে। তো পুষ্প ওই কাজটা করছে, পেঁয়াজটা ভাজার কাজ করছে। আর এদিকে দেখো মাংস বাছা চলছে। আমরা বউরা কেউ মাংস বাছিনি, আজকে ছেলেরা একটু মাংস বাছছে। আদা রসুন দেওয়া হয়ে গেছে, পুষ্প মশলাটা কষে নিক, তারপরে মাংস দুদিকে বসানো হবে। কারণ দুটো বউ আর বাচ্চারা খাবে ব্রয়লার মাংস, আর বাকিরা খাবে খাসি মাংস। বাচ্চারা আর বউ দুটো খায় না। দেখো আমরা তো তখন খাইনি কেক, এখন আমরা ভাগাভাগি করে কেক খাচ্ছি। বাচ্চারা খেয়ে নিয়েছে, আমরা রান্নাটা বসিয়ে দিয়ে একটু তখন আমাদের মেচকি মানে লক্ষ্মী রানীও চলে এসছে, ওই জন্য আমরা ভাগাভাগি করে একটু কেক খেয়ে নিলাম। এই দেখো বাচ্চারা টিফিন খেয়ে নিয়ে কি করছে, সবাই গাছে উঠে গেছে, কাজু গাছে উঠে গেছে। এই হলো মিষ্টি, আর পিকুকে তো তোমরা চেনো। আর এই হলো আমাদের বিশাল বাবু, নাম হচ্ছে বিশাল। বিশালের দুটো দাঁত ভেঙে গেছে। আর এই দেখো নিচে দাঁড়িয়ে আছে আমাদের প্রিন্স বাবু, ও তো গাছে উঠতে পারছে না। এই হলো পিকু বাবু, বেশি দূর উঠতে পারেনি, একটুখানি উঠে নিয়ে আর গাছে ধরে নাড়াচ্ছে। দেখো বিশাল, এই প্রিন্স বাবু তো উঠতে পারেনি, সেই জন্য ওর মেজো জেঠু ওকে গাছে উঠিয়ে দিল একটু। আর এই যে আমাদের ভাগনা, এর নাম হলো পঙ্কজ। আমাদের ভাগনা শান্তশিষ্ট, ও গাছে ওঠে না। এই দেখো এই বিচ্ছু হচ্ছে আমাদের প্রসাদ, এ হচ্ছে সব থেকে বিচ্ছু, বাঁদরের মতো ঝুলে আছে। বাড়ির সবার থেকে দুষ্টু ছেলে হচ্ছে প্রসাদ। আর একটা গাছে গিয়ে উঠবে,
প্রসাদ যখন বাঁদর সেজেছে তখন বিশালও বলছে আমিও বাঁদর সাজবো, সেই জন্য সেও বাঁদরের মতো ঝুলছে। এই হলো মিষ্টি। কাজু গাছের ফাঁকে ফাঁকে একটা একটা ইউক্যালিপটাস গাছও আছে। ওই গাছের সব ডাল ভেঙেই আমাদের রান্নাবান্না চলছে। প্রসাদ উঁকি ঝুঁকি মারছে। আর এই হলো আমাদের মেজে বউ, মোটামুটি সময় পেলেই সেলফি তুলে নেয়। সারাক্ষণ মোটামুটি ও একটু সেলফিতেই ব্যস্ত থাকে, সেলফি আর রিলস বানাতে ব্যস্ত থাকে। এই হলো আমাদের মেজো কর্তা, এই বড় কর্তা, আর এই হচ্ছে আমাদের ছোট বউ। আমি হলাম বড় বউ, আর আমাদের জামাইবাবু কড়া ধুচ্ছে। বাঁধাকপিটা হয়ে গেছে, কড়াটা ধোয়াধুয়ি চলছে। মেজোকে টেস্ট করতে বলতে বলছে আমি একটুখানি টেস্ট করবো না, আমাকে একটু বেশি দিতে হবে। ওকে বাটি তো বেশি আনা হয়নি, সেই জন্য বাটিতে দেওয়া হয়নি। একটা কাজু গাছের পাতা ছিঁড়ে নিয়ে সেটাতেই টেস্ট করছে। পুষ্প ব্রয়লার মাংসটা বসিয়ে দিয়েছে, কারণ ওরা তো ব্রয়লার মাংস খাবে, সেই জন্য ওরা ব্রয়লার মাংসটা করছে। এদিকে জামাইবাবু আর আমার কর্তা খাসি মাংসটা রান্না করছে। সেদিন অনেক তাড়াতাড়ি মোটামুটি রান্না হয়ে গেছিলো, যেহেতু দুটো উনান ছিল সেই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। তো আমরা রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে একটু বাড়ির দিকে রওনা দিলাম। আমি, পুষ্প আর আমার কর্তা ভাবলাম যে একটু আমরা বাড়ি থেকে ঘুরে আসি। যে মাংসতে জল দেওয়া হয়ে গেছে, খাসি মাংসটা এখনও জল পড়েনি, এটাতেও জল দেওয়া হয়ে যাবে, হয়ে গেলেই আমরা বাড়ি চলে যাব। পুষ্প তো সবার আগে এসছে, সেই জন্য বলছে আমি একটু বাড়ি যাব। এই যে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলছে জুতো নিয়ে। প্রসাদ বলছে আমি চপ্পল পরবো, আর পিকু বলছে আমি পরবো। এই যে ওদের দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেছে। আর এদিকে দেখো গাছে রোদ চলে এসছে, এপাশটায় রোদ্দুর ছিল না, তখন মিষ্টিটা নিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়েছিল। তারপর যখন রোদ এসে গেছে বলছে না, যেদিকে ছায়া আছে সেদিকেই রেখে দিই। সেই জন্য পুষ্প অন্য গাছে রাখতে যাচ্ছে, গাছের ডালে মিষ্টিটা রাখতে যাচ্ছে। মিষ্টিটা রেখে দিয়েই আমরা যাব। এই যে আর একজন গাছ ধরে ঝুলে পড়ছে। আজকে ভিডিওটা আমার একটু বড়, কিন্তু তোমরা তাও একটু দেখো। আর ভিডিওটা দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে ভুলো না। পুষ্প বাড়ি যাচ্ছে কারণ কিছুটা জল আনতে হবে, কয়েকটা বোতল নিয়ে নিচ্ছে। জল শেষ হয়ে এসছে, ওই জন্য ও আসার সময় জল নিয়ে আসবে। ওকে নামিয়ে দিয়ে আমরাও একটু একটা দোকানে যাব, কাপড় দোকানেই যাব। কারণ কাপড় দোকানে থেকে ছোটু একটা গেঞ্জি প্যান্ট দিয়েছিল, তো সেটা হয়নি, অনেক দিন আগে ফেরত দেওয়া হয়েছিল, সেই জন্য আজকের পিকুর জন্য কিছু একটা নেব। এই যে আমার শাশুড়ি, আগে দেখিয়েছি মাকে, মা আমাদের সাথেই চলে এসছে, এসে পাঁপড় খাচ্ছে। রান্না তো প্রায় হয়েই এসছে, তো তার ফাঁকে বাচ্চারা আর জামাইবাবু একটু খেলে নিচ্ছে। আর দুজন দেখো না, মোবাইলের মধ্যেই ঢুকে পড়েছে। দেখো যে যার কাজে ব্যস্ত। দিদি স্যালাডগুলো কেটে নিচ্ছে। সেদিন দারুণ মজা হয়েছে, দারুণ। সব ওরা বাচ্চা কাচ্চাগুলো একসাথে হয়েছিল, তো ওই জন্য দারুণ মজা হয়েছে। ওরাও মজা করেছে, আমরা বড়রাও মজা করেছি। তারপর আমি তো এসে দেখলাম যে ওই তো মাংসটা হয়ে গেছে, এটা ব্রয়লার মাংস ছিল, এটা হয়ে গেছে। আর খাসি মাংসটা তখনও ফুটছিল, আমি প্রায় 1 ঘন্টা পরে এসেছি, তো রান্নাটা তখনও শেষ হয়নি, একটু একটু আগুনটা জ্বলছিল, কারণ খাসি মাংস সেদ্ধ হতে তো একটু দেরি হবে। দেখো মিষ্টি আমাদের কাজের ফাঁকে কি করছে, ওর লিপস্টিকটা উঠে গেছে টিফিন খেতে খেতে, সেই জন্য একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছে। মোটামুটি সবাই এদিক ওদিক বসে আছে, শুধু খাওয়ার অপেক্ষায়। প্রথমে বাচ্চাদেরকে খেতে দেওয়া হবে, তারপরেই আমরা খাবো। আর এই দেখো ছোটুকি নিয়ে চলে এসছে, কোকাকোলা নিয়ে চলে এসছে। কোকাকোলাটা নিয়ে আমাদের দুই বউ বসে পড়েছে, আর প্রিন্সবাবু কোলে বসে আছে।
এই হলাম আমরা 3 বউ, বড়, মাঝখানে ছোট, আর তারপরে হচ্ছে মেজো। এই যে বাচ্চারা খেতে বসে গেছে, আর সঙ্গে মাকেও বসিয়ে দেওয়া হয়েছে। মা বাচ্চাদের সাথে বসে পড়েছে। ওদের খাওয়ার পরেই ছেলেদেরকে খেতে দেবো, তারপরে আমরা খাবো। তোমরা দেখো আমাদের বাড়িতে কতগুলো বাচ্চা, মাকে এনে দেখি কতগুলো বাচ্চা, 1 2 3 4 5 6, আর হচ্ছে বাবু, মোট হচ্ছে 7 জন বাচ্চা। তার মধ্যে ভাগ্নি আসেনি, নাহলে 8 জন বাচ্চা হয়ে যেত আমাদের। বিশালবাবু শুধু ভাত খাচ্ছে, ও বেশি কিছু খাবে না। ওদের খাওয়ার পরে বড়রা বসে পড়েছে। আমাদের তো সেদিন ডাল হয়নি, বাঁধাকপি হয়েছিল, আর স্যালাড ছিল, আর খাসি মাংস ছিল, ব্রয়লার মাংস ছিল, দই, মিষ্টি, পাঁপড়, চাটনি, এগুলোই ছিল। যেহেতু ডাল হয়নি সেই জন্য বাঁধাকপির পরেই একবারে মাংসও দিয়ে দিচ্ছে। ছোটু খাবে, ছোটুর থালাটা ফাঁকা আছে, ছোটু এক জায়গায় গিয়েছে। ওকে কেউ একজন ফোন করলো, আচ্ছা ডেলিভারি বয় ফোন করেছে, মিন্ত্রা থেকে কিছু এসছিল খুব সম্ভবত, কিছু একটা নিয়ে এসছে ছোটোবাবু। তারপর ছোটু বসে গেল, একটা ফাঁকা ছিল, আমিও খেতে বসবো বলছিলাম। তো আমাদের ছোটকি বলছে যে না, আমরা 3 বউ একসাথেই বসবো, ওরা আগে খেয়ে নিক তারপরে আমরা বসবো। আমি বললাম ঠিক আছে। যে ছোটুর খাওয়া হয়ে গেছে, আমি বললাম যে তোমার পাতে সব পড়ে আছে, তখন ওই যে বাঁধাকপিটা খেয়ে নিচ্ছে। ভাত খাওয়ার শেষেও বাঁধাকপি খাচ্ছে। আর এই হলো আমাদের বাবু, সে যতই খাক তার বাবার কাছে একবার বসে না খেলে তার খাওয়া হয় না। বসে গেছে, আর বাবা জায়গা পায়নি ওদিকে, এদিকটায় বসে গেছে, কারণ খিদে পেয়ে গেছে বাবার। বাবা একটা ব্যাগ পেতে নিয়ে আর বসে পড়েছে। আর আমাদের বিশাল দেখো, কোকাকলার 4 ধারেই ঘুরপাক খাচ্ছে। অন্য বাচ্চারা খেলা করছে, কিন্তু বিশাল মোটামুটি ওইটার পেছনেই ঘুরঘুর ঘুরঘুর করছে। শেষে আমরা 3 বউ বসে গেছি, কড়া নিয়েই বসে গেছি। এই যে বাচ্চারা সব রেডি হয়ে গেছে, কোল্ড ড্রিঙ্কসটা খেতেই হবে। গ্লাস তো একটাই, গ্লাস তো বেশি এখানে আনা হয়নি, আর প্লাস্টিকের গ্লাসগুলোর কথা ভুলে গেছি, আনা হয়নি। প্রসাদ মোটামুটি উঠিয়ে খাচ্ছে, তখন ছোটু বললো যে না, গ্লাসে ঢাল, ঢেলে খা। প্রসাদ খাওয়ার পরে বিশালকে বলছে তুই উল্টো পাশ দিয়ে খা। তখন আমি বললাম যে না, এক ঢোকে কে কতটা খেতে পারে দেখবো, কম্পিটিশান হবে। প্রিশও লাইন দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, কিন্তু একটা গ্লাসে কিভাবে খাওয়া হবে, সেই জন্য আমি বললাম। প্রথমে পিকু শুরু করলো, এক ঢোকে যে যতটা খেতে পারে। প্রথম রাউন্ড চলছে, কেউ তো বেশি খেতে পারবে না। প্রসাদ মোটামুটি ফাঁকে ফাঁকে খেয়ে নিচ্ছে, ওই জন্য বাচ্চাগুলোকে আর খেতে দিচ্ছে না। তোর একবার হয়ে গেছে না, আর হবে না। এই যে এখন বড়দের ভাগে এসছে, সবাই একটু একটু করে খাওয়া হবে। হয়ে গেছে, জামাইবাবু আর পাচ্ছে না, একটু নিয়েই আর পাচ্ছে না। এবার আমার কর্তার ভাগে পড়েছে, মোটামুটি অনেকটাই সাঁটিয়ে দিয়েছে। এবার মেজবাবু বেশি পারবে না, না অনেকক্ষণ থেকে নিচ্ছে। হ্যাঁ, ঝাঁঝ লেগে গেছে। এবার মেজকি, এবার ছোটু, প্রসাদ আবার নিয়ে নিয়েছে। এই ছেলেটা ছোটুর দোকানে থাকে, ও একটু নিল, এরপরে আমার ভাগে পড়েছে। এরপরে পুষ্প, মানে আমাদের ছোটকি। সবাই মোটামুটি একবার করে খাওয়া হয়ে যাওয়ার পরে আবার দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে। আর পিকু খুব চালাক, বলছে আমি আস্তে আস্তে খাবো, তাহলে অনেকক্ষণ খাবো, কিন্তু বেশি খাবো এটা নয়, কিন্তু অনেকক্ষণ খাবো। আমি বলেছিলাম যে কে কতক্ষণ খেতে পারে। ও ধীরে 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 খাচ্ছে। প্রসাদও সেই সেই পথেই আগাচ্ছে। এইটা নিয়ে ভালোই মজা চলেছে, কেউ তো বেশি খেতে পাচ্ছে না।
সেকেন্ড রাউন্ড চলছে সবার জন্য। দিদি একটুখানি খেয়ে আর খেতে পারছে না। এরপরে চলবে থার্ড রাউন্ড। পিকু তো নিচ্ছেই না, শুধু মুখটা হাঁ করে আছে। তো থার্ড রাউন্ড চলার পরে তারপরে দেখো আমাদের প্রিন্স বাবু আর তার জেঠুর মধ্যে খেলা চলছে। এটা ক্রিকেট না কি বল আমি বলতে পারছি না, মোটামুটি খেলছে একটা বল নিয়ে। আর বল মারতে গিয়ে প্রিসের যে কী অবস্থা, বল একদিকে পড়ে যাচ্ছে আর সে আরেকদিকে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টে গেল উল্টে গেল। এইভাবে মোটামুটি খেলা চলছে, খেলে ওরা হজম করছে। হ্যাঁ দারুণ মারছে, দারুণ। হুম, দারুণ খেলছে। তোমরাও দেখো আর এনজয় করো। আমরা তো দারুণ মজা করেছি, তোমরাও একটু ভিডিওটা দেখে দেখে মজা করো। ওদের দুজনের খেলা হয়ে যাওয়ার পরে এবার বাচ্চারা খেলা শুরু করেছে, একে অপরের হাতে বল দিচ্ছে। কে যে কার হাতে বল দেবে সেটা ভাবা যাচ্ছে না। এই যে বিশাল একজনের কাছে দিতে দিতে প্রসাদকে দিয়ে এলো, প্রসাদ আর একজনের কাছে দিতে দিতে আরেকজনকে দিয়ে দিল। এবার পিকু দেখি কী করে, কে কাকে দেবে ঠিক করতে পারছে না। খেলা শেষ, পিকনিকও শেষ, এখন আমরা বাড়ি চলে যাব। আমাদের বেড়া চলছিল বাগানে, এক পাশে বেড়া হয়েছে আর এক পাশে হয়নি, অনেক কঞ্চি টঞ্চি পড়ে আছে। তো আমরা এখন বাড়ি যাব। তিন বউ আবার এক জায়গায় হয়েছি, বাড়ি পৌঁছাতে হবে। সব কিছু সব বয়ে নিয়ে চলে গেছি। আর দেখো এইখানে আমাদের রান্না হয়েছিল, এইটুকু জায়গা বাবা পরিষ্কার করেছিল, ওর মধ্যেই সব হয়ে গেছে। সবাই বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। এই যে কড়াই টড়াই, এইখানে দেখো আমরা সবাই মোটামুটি এক জায়গায় আছি, ফ্যামিলির সবাই আছি। আর দুজন নেই, তারা গাড়ি আনতে গেছে। দুজন নয়, তিনজন নেই খুব সম্ভবত। এই যে রাস্তাটা, রাস্তার পাশেই কাজু বাগান। দেখো সবাই আছে। আর জামাইবাবু কেমন সেজে আছে, একটা গামছা নিয়ে আছে আর কোকা কোলাটা নিয়ে আছে, সব বাচ্চা বাটি। সবাই এখন আমরা বাড়ি যাব, পিকনিক শেষ। কত স্পিডে যাচ্ছে, ওদিকেও আরেকজনটা পিকনিক করছিল। এই যে মোটর সাইকেলে আসছেন বড়বাবু। আর দেখো সেই যে দূরের দিকে দুটো গাড়ি আছে, ছোটোবাবু আর মেজবাবু আসবে। এই যে চলে এসছে আমাদের মারুতি, এটাতে মোটামুটি হাঁড়ি কড়াইগুলো লোড হবে। এদিকেও ছোটোবাবু গাড়ি নিয়ে চলে এসছে, এদিকে বাচ্চা লোড হবে। বাচ্চাগুলো সব যাচ্ছে গাড়ির দিকে, সবাই উঠে পড়বে মোটামুটি এই গাড়িতে, যে যেখানে উঠে বসতে পারে। এই যে আমাদের ছোটোবাবু, ছোটোবাবু সব মোটামুটি চেপে চেপে উঠে গেছি। আমাকেও বললো উঠে যেতে, সেই জন্য আমিও ছোটোর সাথেই উঠে গেলাম। দেখো কতজন বসেছি পেছন দিকে। এদিকে বাবা জামাইবাবু আছে, জামাইবাবু মোটর সাইকেলে যাবে, পিকু তার পাপার মোটর সাইকেলে যাবে। আমরাই আগে যাচ্ছিলাম। দেখো এতগুলো আমরা পেছনে একসাথে ছিলাম, 1 2 3 4 5 জন পেছনে ছিলাম আর 3 জন সামনে ছিল। 5 জনের জায়গায় 8 জন ছিলাম। পিকুরা আগেই পৌঁছে গেল।
আমাদেরকে ওভারটেক করলো। এরপরে মেজোরাও আমাদেরকে ওভারটেক করলো, আমরা সবার পেছনে পড়ে গেছি। ফাঁকা রাস্তা যে যাকে পাচ্ছে ওভারটেক করছে, আমরা পিকুদেরকে ওভারটেক করলাম। ওই যে ওরা আমাদের পেছনে আছে। মেজো সামনে। এই দেখো আমরা বাড়ি পৌঁছে গেছি, আর মা গেটম্যান হয়ে দাঁড়িয়ে আছে। একটা করে গাড়ি ঢুকছে আর মা গেট খুলছে। মা আগেই চলে এসেছিল। এই যে ছোট দোকানের দিকে চলে যাচ্ছে। আর এই যে আমাদের মেজবউ এসে না এসেই ঘরে কাজ শুরু করে দিয়েছে, রান্নাঘর ঝাঁটাতে শুরু করে দিয়েছে। আমি বলছি দেখি মেজবউ কত কাজ করছে। এদিকে দেখো উঠানটাও ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে। বাবা গরু নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে দেখো পিকু কেমন সেজে আছে। ওই হুডি আর প্যান্টটা ওর কেনা হয়েছে সেদিনে। ওর জন্মদিনে ওর ছোটো কাকায় যে প্যান্ট দিয়েছিল সেটা ছোট হয়েছিল, তখন ওই দোকানে ওটা ফেরত দেওয়া হয়েছিল। আর 1 বছর ধরে কিছু আনাই হয়নি। তখন বললাম যে আজকে গেছি যখন নিয়েই আসি, তখন প্যান্টের বদলে এগুলো নিয়ে আসা হয়েছিল। আর এই যে দেখো ছোটো বউ যা যা বেশি হয়েছিল সব দিয়ে দিয়েছে। রাতে আর আমাকে রান্না করতে হয়নি। টাটা।